तेरे लिए शिकार भी बनूंगा, शिकार भी करूंगा, सिर्फ तेरे लिए। ছবির নাম সালার, यहाँ पे भी कुर्सी के लिए कूटनीति चलती थी। অর্থাৎ সালার পার্ট 1 সিজফায়ার। मेरे जिंदा रहते ही मेरे बेटे वरदराज मन्नार को सरदार बनते हुए देखने की इच्छा है। এই ছবিতে অভিনয় করেছেন প্রভাস এবং শ্রুতি হাসান। সালার পার্ট 1 ছবিটি রচনা ও পরিচালনা করেছেন প্রশান্ত নীল। राजमन्नार के लौटते ही वरदा सरदार बनेगा। এই ছবিটির মুক্তির তারিখ ছিল 22 ডিসেম্বর 2023। राजमन्नार के लौटने तक अगर वरदा ही नहीं रहा तो क्या करेगा उसके साथ? সালার ছবিটি তেলেগু ভাষায় নির্মাণ করা হয়েছিল। এই ছবিটির বাজেট ছিল 270 কোটি টাকা এবং যা হতে আয় করে 618 থেকে 700 কোটি টাকা। नारंग रशियंस को लेके आया है। गुरुंग वाले सर्बियन आर्मी लाए हैं। अभी 700 लोग एक पे एंट्री कर चुके हैं। इसके बाद कौन कौन आएंगे, कितने आएंगे नहीं पता। এইবার আসি ছবির মূল গল্পে। সালার অর্থাৎ সালার পার্ট 1 সিজফায়ার হলো একটি ভারতীয় কাব্যিক অ্যাকশনধর্মী চলচ্চিত্র যেটি রচনা ও পরিচালনা করেছেন প্রশান্ত নীল। भाई बता मुझे। देवा এই ছবিটির মূল শিরোনাম চরিত্রে অভিনয় করেছেন প্রভাস এবং শ্রুতি হাসান। ছবিটি দেব অর্থাৎ প্রভাস এবং নগররাজ্য খানসারের রাজপুত্র বর্ধা অর্থাৎ পৃথ্বীরাজ এর মধ্যে বন্ধুত্বকে অনুসরণ করেই তৈরি হয়। बड़ी बड़ी दीवारें बनाते हैं डर। যখন তার পিতা অর্থাৎ পৃথ্বীরাজের পিতা মন্ত্রীদের দ্বারা একটি গণ অভ্যুত্থানের পরিকল্পনা করে তখন বর্ধা খানসারের অবিসংবাদিত শাসক হওয়ার জন্য দেবের সাহায্য গ্রহণ করে। इसलिए नहीं कि कोई बाहर चला जाए, बल्कि कोई बाहर से अंदर ना जाए। এই ছবিটি 22 ডিসেম্বর 2023 সালে বিশ্বব্যাপী থিয়েটারে মুক্তি পায়। वायलेंट मैन, हमारे खून में ही वायलेंस है। এই ছবিটি সাধারণ সমালোচকদের কাছ থেকে ইতিবাচক পর্যালোচনার সাথে মিশ্রিত হয়। वो सब मुझे चाहिए। तुझे कोई हाथ नहीं लगा सकता। এবং 2023 সালে সর্বোচ্চ আয়কারী তেলেগু চলচ্চিত্র 11তম সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্র হিসেবেও আবির্ভূত হয়। प्लीज आई काइंडली रिक्वेस्ट। এবার আসি কালকি 2898 এডির কাছে। पूरी दुनिया से सब छीन लोगे तो सब कुछ तो होगा ही। बाकी अगर कुछ है तो सिर्फ कॉम्प्लेक्स है। भगवान एक ही सुप्रीम यास्किन। ছবির নাম কালকি 2898 এডি। এই ছবিতে অভিনয় করেছেন প্রভাস এবং দীপিকা পাডুকোন। पता है आप कितने लोगों को बचा सकते हो? एक की रक्षा करने केवल एक। কালকি 2898 এডি ছবিটি রচনা ও পরিচালনা করেছেন নাগ আশোয়েন। এই ছবিটির মুক্তির তারিখ ছিল 27 জুন 2024। हर हालत में रोकना ही होगा। सुबह सुबह ये लड़ाई झगड़ा क्यों बचे? कितना अच्छा सपना देख रहा था। কালকি 2898 এডি ছবিটি তেলেগু ভাষায় নির্মাণ করা হয়। এই ছবিটির বাজেট ছিল 600 কোটি টাকা এবং যা হতে আয় করেছে 1027 কোটি থেকে 1200 কোটি টাকা। इस दुनिया में बस एक ही साइड होती है, खुद की साइड। भैरवा 5 स्टार बाउंटी, लेट्स गो। है এইবার আসি ছবিটির মূল গল্পে। কালকি 2898 এডি হল 2024 সালে ভারতীয় মহাকাব্যিক বৈজ্ঞানিক কল্পকাহিনী নির্ভর একটি চলচ্চিত্র। पॉइंट ये है कि मैं ही हूँ जो उसे ला सकता हूँ। इतना श्योर है? रिकॉर्ड चेक कर लो, मैं आज तक एक फाइट नहीं आ रहा हूँ।
এই ছবিটি রচনা ও পরিচালনা করেছেন নাগ অশ্বিন। ছবিটি একই সাথে তেলেগু এবং হিন্দি ভাষায় ধারণ করা হয়েছিল। ये भी नहीं हारूंगा। হিন্দু পৌরাণিক কাহিনী দ্বারা অনুপ্রাণিত একটি পোস্ট অ্যাপোক্যালিপটিক বিশ্বের পটভূমিতে চিত্রধারণ করা হয়েছে। কালকি 2898 AD ছবিতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, প্রভাস, দীপিকা পাডুকোন এবং দিশা পাটানি। जिसने अपनी पहली सांस तक नहीं ली, वो इतनी आखिरी सांसों का कारण कैसे हो सकता है? डरो मत, एक नया युग आ रहा है। এই ছবিটি 27 জুন 2024-এ আইম্যাক্স, 3D এবং অন্যান্য ফিল্ম ফরম্যাটেও বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পায়।